দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে এইচএসসি বেশ 2024 ব্যাচের যে ছাত্ররা রয়েছেন তাদের পরীক্ষা বাতিলের দাবিতে তারা এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন সব কিছু একের পর এক করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। আপনারা দেখছেন একটি বিশাল মিছিল বের হচ্ছেন তারা এবং তাদের আজকে এক দফাই কর্মসূচি এবং এক দফা দাবি আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ছাত্ররা আজকে কি চাচ্ছেন এবং তাদের দাবি কি। তবে আমরা তাদের ব্যানারও দেখতে পাচ্ছি, যেমনটা আপনারা দেখছেন যে তাদের এক দফাই দাবি তাদের এইচএসসি 2024 পরীক্ষা বাতিল। আমি কিছু কথা বলার চেষ্টা করবো। দাবিটি হচ্ছে আমরা পরীক্ষায় বসতে চাই না। অবভিয়াসলি না বসার কারণও আমাদের অনেকগুলো আছে, কারণ মন মানসিকতার দিক থেকে সবাই এখন বিপর্যস্ত। কারণ দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু এখনো আমরা পুরোপুরি শান্তি হয়নি। এই অশান্ত রাষ্ট্রের মধ্যে এখন আমরা পুরোপুরি শান্তি হয়নি, কারণ এখন আমাদের মধ্যে অনেকেই আছে স্বৈরাচারী অনেক দলগুলো রয়ে গেছে। এজন্য আমরা চাই যে আমরা এই পরীক্ষায় না বসতে চাই, কারণ হচ্ছে আমাদের অলরেডি অনেকগুলো টাইম চলে গেছে, 4 মাস চলে যাবে এভাবে। কারণ এই টাইমটাতে আমরা এডমিশনের জন্য আমরা প্রিপেয়ার হবো, এডমিশনের জন্য আমরা ক্লাস করব, কিন্তু এই টাইমটাতে আমরা কোনো রকম যৌক্তিক কোনো দাবি দেখছি না শিক্ষা মন্ত্রণালয়ের। তারা কোনোভাবে আমাদের কোনো বিচার করছে না। কারণ আমরা চাই পরীক্ষায় না বসার, কারণ আমরা কখনো অটো পাস চাইনি, এটা আমরা বলবো না অটো পাস চাই, কিন্তু অটো পাস চাইনি। এর কারণ হচ্ছে আমরা অনেকভাবে বিপর্যস্ত, যার কারণে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যেন আমরা পরীক্ষা দেব না। কিন্তু আমরা আমরা অনেকটাই ছিলাম যে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের মন মানসিকতা ছিল আমরা পরীক্ষা দেব, কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি সত্যি বিশ্বাস করবেন না, আমি চাইনি অটো পাস বা পরীক্ষা দিব না, কিন্তু এই পরিস্থিতির শিকার হয়ে আমরা পরীক্ষায় বসতে চাচ্ছি না। কারণ আমাদের অনেক ভাই বোন এখন অসুস্থ আছে, যারা প্রিপেয়ার হবে না। আর এই পরীক্ষাটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি জানেন এই পরীক্ষাই হচ্ছে আমাদের বোর্ডের লাস্ট পরীক্ষা, বোর্ড পরীক্ষা হচ্ছে এটাই লাস্ট, আর এটাই আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়। তাই আমি চাই সরকারের কাছে আমাদের করে আমাদের রেজাল্ট দেওয়ার জন্য আমাদের মূল্যবান সময় যাতে নষ্ট না হয় এবং আমরা যাতে ভালো পর্যায়ে আমরা দেশের জন্য কিছু করতে পারি। আমরাই আগামী ভবিষ্যৎ, আর আমরা দেশের জন্য ভালো চাই, আমরা কোনো খারাপ কিছু চাবো না। আমরা দেশের যাতে উন্নতি করতে পারি, আমাদের জন্য একটা সুযোগ সুবিধা দেওয়া দরকার এবং আমাদের জন্য ভালো একটা দাবি, আমাদের দাবিটা যাতে মানা হয়, এটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে। আমাদের অলমোস্ট 90% স্টুডেন্ট চায় অটো পাস বা পরীক্ষায় বসতে চায় না, এটাই চায়। এখন পরীক্ষায় যদি বসতে না চায় অবশ্যই তাদেরকে অটো পাস দেওয়া হবে। এখন আমরা তো আর এভাবে বলতে পারি না অটো পাস, তার মানে অনেকে বলবে যে এরা গাদা স্টুডেন্ট বা পড়তে পারে মানে পড়ালেখায় ভালো না, এর জন্য ওরা অটো পাস চায়। কিন্তু বিষয়টা ওই রকম না, পরিস্থিতির শিকার হয়ে আমাদের মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই আমরা অটো পাস চাই। ধন্যবাদ সবাইকে। এক দফা দাবি, আমাদের এক দফা দাবি পরীক্ষা বাতিল করতে হবে। আমাদের এক দফা দাবি আমাদের পরীক্ষা বাতিল করতে হবে। আমাদের ভাই যারা আসছেন তারা অনেকে আহত হয়েছেন, তারা এখনো হাসপাতালে ভর্তি আছেন, তো তাদেরকে ছাড়া আমরা পরীক্ষা দিতে পারবো না। আর আমরা চাই এক দফা দাবি আমরা পরীক্ষা বাতিল চাই। থ্যাংক ইউ। আমাদের কর্মসূচি এটাই, আমাদের বাতিল না মানলে আমরা আবার নামবো, আমরা দাবি বাতিলের জন্য আবার নামবো কর্মসূচিতে। রাজপথে আবার আমরা নামবো, দাবি না মানলে আমরা রাজপথে আবার নামবো আমাদের দাবি না মানা পর্যন্ত। মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজ। জি, এখানে 25 জন মতো হবে, আনুমানিক অনেকে আসতে পারেনি, হয়তো বা বাসা থেকে দেয়নি। তবে আমরা সবাই সম্মত আছে সবার যে তারা সবাই বাতিল চাই, পরীক্ষা বাতিল চাই। যত সময় না পরীক্ষা বাতিল হবে আমরা পরীক্ষা বাতিল চাই, আমাদের এক দফা দাবি। আমাদের ভাই বোন ছাড়া আমাদের জি শফিউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ অনেকজন এসেছে। জি আমাদের অনেকেই আসছে। আমরা পরীক্ষা বাতিল চাই, কারণ আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না। আমাদের অনেক ভাই বোন আন্দোলনের কারণে মানে অনেক ভাই বোন হসপিটালের বেডে ভর্তি আছে, তাদেরকে রেখে আমরা পরীক্ষার হলে আসতে পারবো না। এই জন্য আমরা এক দফায় এক দাবি পরীক্ষা বাতিল চাই। যতদিন পর্যন্ত না আমাদের দাবি মানা হচ্ছে আমরা রাজপথ চাইবো না, আমরা বারবার রাজপথে নামবো। আমাদের একটাই দাবি পরীক্ষা বাতিল। যে আমাদের একটাই দাবি পরীক্ষা বাতিল হোক, আমরা চাই না পরীক্ষা দিতাম করতাম। আর এক দফা আমাদের এক দফা দাবি। লাগে
আমাদের দাবি পরীক্ষা বাতিল হোক। আমরা পরীক্ষা দিতাম চাইলাম না, যে পরীক্ষা দিলে আমার কত ভাই বোনেরা যুদ্ধে শহীদ হয়েছে বা কতজন মেডিকেলে এখনো ভর্তি আছে, তারা কি পরীক্ষা দিতে এখনো প্রস্তুত না। আমরাও তার জন্য প্রস্তুত না পরীক্ষা দেওয়া। আমরা বন্যা ক্ষতি হয়েছে, আর বন্যা ক্ষতি হয়েছে, এখন আবার যুদ্ধে ক্ষতি হয়েছে, কত কিছু ক্ষতি হয়েছে। আমরা চাই না পরীক্ষা বাতিল হোক। আমরা চাই, আমরা পরীক্ষা দিতাম না, আমাদের দাবি। আপনারা কিসের জন্য আমাদের আপনার কথা শোনা যায়নি। আমরা মদনমোহন কলেজ থেকে এসেছি। আমাদের দাবি একটা পায়ে দাবি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই। যে আমরা দুইটা থেকে এখানে অবস্থান করেছি। আমাদের এক দফায় এক দাবি, আমরা বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাই। আমাদের বৈষম্যের আন্দোলন হয়েছে, আন্দোলনে আমাদের ভাই বোনরা আহত হয়েছে, আহত হয়ে অনেকেই নিহত, আহত, ইনজুরি অবস্থা নাকি আন্দোলনে এসেছে। আমাদের ভাই আহত, আমরা কেন পরীক্ষার হলে বসবো? এটা কি বৈষম্যের পরে পড়ে? আপনারা বলেন, এটা তো বৈষম্যের মধ্যে পড়ে না। পিছিয়ে যাব। তো আমরা বলতে চাচ্ছি যে আমাদের এসএসসির রেজাল্টের উপর কনভার্ট করে আমাদের এইচএসসি রেজাল্টটা দেওয়া হোক, এটাই আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি। হ্যাঁ, দাবি করতেছি। আমাদের মূলত দাবি হচ্ছে আমরা অটোপাস চাই, কারণ অনেক পুলিশ বাহিনী অত্যাচারে অনেক ভাই বোনেরা হসপিটালে শুয়ে আছেন, তাদেরকে ছাড়া আমরা পরীক্ষায় বসতে পারবো না। আমাদের অতি শীঘ্রই কয়েকদিন আগে আমাদের রুটিন প্রকাশিত হয়, তারা আমাদের দাবি মানছে না, তাহলে কি বোঝা যাচ্ছে তারা আমরা দাবিতে গ্রহণযোগ্য নয়। তাই আমাদের একটি দাবি, আমাদের অটোপাস চাই। ধন্যবাদ। আপনি কোন কলেজ থেকে? যে আমি স্কলার্স হোম কলেজ শাহিদ জাকির বাস থেকে। আমাদের একটাই দাবি, আমাদের এক দফায় এক দাবি, আমাদের কোনো, আমরা পরীক্ষায় বসবোই না। আমাদের অনেক ভাইরা এই আন্দোলনে অনেক আহত নিহত হয়েছে, ওনারা হসপিটালে আছে, ওনাদের রেখে আমরা কিভাবে বসবো? আমরা তো বসতে পারবো না পরীক্ষা হলে। সো আমাদের একটাই দাবি, আমাদের পরীক্ষা মূল্যায়ন করতে হবে। আমরা কোনো পরীক্ষাতে বসতে পারবো না। তো আমাদের এক দফা এক দাবি, আমরা পরীক্ষায় বসতে চাই না, আমরা অটো পাস চাই। আমাদের চাই যে 2022 এবং 23 অনেক ওদেরকে খোলামেলা দেওয়া হয়েছে, আমাদের কেন দেওয়া হবে? তো অবহেলা আমাদের দিতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি দিতে হবে। কি দাবি, কিসের জন্য? আমাদের কথা হচ্ছে আমরা এইচএসসিতে বসতে চাই না। আমাদের আগে 2 ব্যাচ এইচএসসিতে না পরীক্ষা দিয়ে পাস করেছে, আমরা এইচএসিতে বসতে চাই না। আমরা অটো পাস চাই, কারণ আমাদের 6 মাসে পরীক্ষা দিতে চাই না। আমরা একটা দাবি, আমরা অটো পাস চাই। এইচএসসি বয়কট। আমরা তাদের ব্যানারও দেখতে পাচ্ছি, যেমনটা আপনারা দেখছেন যে তাদের এক দফায় দাবি, তাদের এইচএসসি 2024 পরীক্ষা বাতিল। আমি কিছু কথা বলার চেষ্টা করবো। আজকে জি, আসলে আমাদের এখন আর কি আমাদের এখন যে আন্দোলনটা করছি, আমরা এই আন্দোলনটা হচ্ছে আর কি আমরা পরীক্ষা বাতিল করছি। আমরা এইচএসসি 24 পরীক্ষাটা বাতিল করছি। এর অনেক কারণ আছে। আমাদের যুক্তিগত কারণটি হচ্ছে আমাদের পরীক্ষার এখন আরো 1 মাস পরে পরীক্ষা, 1 মাস পরে আরো 1 মাস লাগবে। পরীক্ষা শেষ হতে আর কি 6 মাস লাগবে। আমরা তো 6 মাস পরীক্ষা দিতে যাচ্ছি না। 6 মাসে কোনোদিন এইচএসসি পরীক্ষা হয় না। আমরা পরীক্ষা কমপক্ষে 5 থেকে 6 বার স্থগিত করা হয়েছে। একবার বন্যার লাগি স্থগিত করা হয়েছে, আর আন্দোলনের লাগি স্থগিত করা হয়েছে। আমরা পরীক্ষার যে মন মানসিকতা এটা ভাঙ্গি গেছে, আর আমাদের অনেক ভাই বোন হসপিটাল ভর্তি আন্দোলনের লাগি, আর অনেকে মারা গেছে। তাই তো আমরা এইচএসসি দিতাম না, তাই আমরা এইচএসসি বয়কট করলাম। আমরা এইচএসসি দিতাম না। মানে আপনারা বলতে চাচ্ছেন যে ছাত্র আন্দোলনে অনেকে আহত হয়েছে, আহত হয়ে মেডিকেল আছেন অনেকে। আমরা পরীক্ষা অংশগ্রহণ করবো না, কারণ আমাদের যে পরীক্ষার মন মানসিকতা ছিল সেইগুলা ভেঙে গেছে, কারণ অনেকবার পরীক্ষা স্থগিত করা হয়েছে। আর আমাদের যে এডমিশন, এটা টাইম আর পাবো না আমরা, যদি আমাদের এইচএসসি নেওয়া হয়। আর এইচএসসি নিলে কমপক্ষে আর 2 থেকে 3 মাস লাগবে। এই টাইম আমাদের নষ্ট করতে তারা পারে না। বোর্ডের
যোগ্যতা নেই। জি, আমরা যে এইচএসসি 24 ব্যাচ আমাদের পরীক্ষা বাধ্যবাধকভাবে 5 বার স্থগিত করা হয়েছে। যে কারণে আমাদের এখন আর পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নেই। এছাড়া আমাদের আরো ফ্রেন্ডরা আছে, তারা আন্দোলনে অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি, ওদের ছেড়ে তো আমরা পরীক্ষায় বসতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। আর এছাড়া আমরা মানসিকভাবে অসুস্থ না, মানে আমরাও খুবই চাপের মধ্যে আছি। প্রিয় দর্শক, আমরা দেখছি তাদের বিভিন্ন কলেজ থেকে ইতিমধ্যে জড়িত হচ্ছেন ছাত্র এবং ছাত্রছাত্রীরা। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমি মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সামনে এসে তোমাদের স্থান গ্রহণ করো। একটি আমি দেখানোর চেষ্টা করছি সব দেশকে ভালোবাসা, সব দেশকে কেন অবহেলা। এটা আমরা সবাই সর্বত দাঁড়াই, মেয়েরা সামনে থাকেন। আরেকটি চন্দ্র দেখছেন, প্রতিবার আমরাই কেন, সম্ভবত লিখতেছিলেন প্রতিবার আমরাই কেন। এক দফা এক দাবি না মেনে হয়ে যাবি। অনেকের হাতে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন আমার ভাই হাসপাতালে আমি কেন হলে অনেক কিছু তাদের মতো করে ইচ্ছে করে লিখছেন। এক দফা বাতিলের দাবিতে আজকে এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিশাল ছাত্রদের 24 ব্যাচ ছাত্রদের একটি র্যালি বের হচ্ছে। এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তাদের যে দাবি, এই যে আপনারা দেখছেন সব ব্যাচকে ভালোবাসা, 24কে অবহেলা কেন, এবং কে আচ্ছা এ বিষয়ে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রদের সাথে কোনো আলাপ হয়েছিল? ছাত্রদের সাথে আমাদের কালকে ঢাকার একটি সমন্বয়ক টিম কালকে কথা বলেছিল। তো আমাদের কথা হলো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো, কারণ এই যে দেশের যে অরাজকতা অবস্থায় গিয়েছে, এতে আমাদের অনেক ভাই এমনভাবে আহত হয়েছে যে 1 মাস সময়ের ভিতরে কিন্তু ওনাদের হিল করা সম্ভব না। আমরা হয়তো শারীরিকভাবে সুস্থ, কিন্তু আমরা কেউ কিন্তু মানসিকভাবে সুস্থ না। এর কারণে আমরা পরীক্ষা দিতে পারবো না। তাছাড়াও যে আমাদের এক ভাই পরীক্ষা দিতে পারবে না, আমরা পরীক্ষা দিব, এটা তো বৈষম্য বিরোধী নয়। পুরো বাংলাদেশে এটা আমাদের পরীক্ষা বাতিল হবে, কারণ আমরা একজন ভাইকে রেখে আমরা সবাই পরীক্ষা দিতে পারি না। এটা বৈষম্য বিরোধী নয়। আমরা পরীক্ষা বাতিল চাই, আমরা আর কোনো কুইকশন, আমরা পরীক্ষা বাতিল চাই। দফা 1 দাবি 1 পরীক্ষা বাতিল। আমরা কেউ পরীক্ষায় বসতে চাই না। আমাদের দাবি যদি মানা না হয়, আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আজকে কথা বলে 24 ঘন্টা আলটিমেট দিব। যদি আমাদের দাবি না মানা হয়, আমরা আলটিমেট বসবো। আমরা রাস্তায় পড়ে থাকবো, তারপর আমরা বাড়িতে যাবো না, আমাদের আন্দোলন মানতে হবে। আমরা দাবি যে তখন পর্যন্ত মান হইব, আমরা উদ্দেশ্য সফল যতদিন পর্যন্ত না হইব ততদিন পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবো। আপনাদের দাবি মেনে নেওয়া না হয়, হ্যাঁ, ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়, আপনারা কি পরীক্ষা হলে আমরা যাইতাম না। আমরা যতদিন না পর্যন্ত এই আন্দোলন ন্যায্য দাবি না মান হইব ততদিন পর্যন্ত আন্দোলন চলমান থাকবো। যা হওয়ার হইব আমরা দীক্ষা নিব ইনশাআল্লাহ। পরীক্ষা বাতিলের কিছু যে প্রশ্নটা আবার বলুন। কিসের জন্য বাতিল পরীক্ষা চাচ্ছেন? পরীক্ষা বাতিল যাচ্ছি, ইদানিং আমাদের দেশে একটি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন হয়তো সব ধরনের সবার জন্য সমান অধিকার। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের অনেক সহপাঠীরা এই আন্দোলনে যোগদান দিয়ে আহত হয়েছে। এখন তাদের অনেকে এমনভাবে অসুস্থ হয়েছে যারা 1 মাসের ভিতরে কোনোভাবেই সম্ভব না। যে নতুন রুটিন প্রণয়ন করা হয়েছে তা হলো সেপ্টেম্বর 11 তারিখ। সেপ্টেম্বরের 11 তারিখের ভিতরে আপনার চক্ষু কখনো কি হিল হওয়া সম্ভব? কখনো সম্ভব না। আমরা এখানে যতজন আছি সবাই আমরা ফিজিক্যালি ফিট, আমরা মেন্টালি ফিট না। কারণ অনেক প্রাপ্তবয়স্করা এই রক্তপাত দেখে সুস্থ না, আর আমরা তো 18-19 পা দিয়েছি মাত্র, আমাদের দ্বারা সম্ভব না। প্রিয় দর্শক, এখন পর্যন্ত অন্যান্য বোর্ডে যৌক্তিক তো আমাদের দফায় বারবার আমাদের আশাহত করা হয়েছে। কারণ প্রথমে বন্যার কারণে 10 দিন পেছানো হয়, তারপর যখন আন্দোলন শুরু হয় তখন দফায় 4বার আমাদেরকে করা হয়েছে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। তারপর
এখন আমাদেরকে বলা হয়েছে যে এই পরীক্ষার খাতা পুড়ে গেছে, প্রশ্ন পুড়ে গেছে। এটা কোনো যৌক্তিক কথা নয়। এটা বোর্ড আমাদের সাথে অবশ্যই কোনো চক্রান্ত করছে, এছাড়া কোনো অপশনই নেই। তারা আমাদেরকে এখন আপনারা হয়তো জানেন যে পুলিশের 11 দফা মেনে নেওয়া হয়েছে। এই যে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশের 11 দফা মানছে, আনসারের কোটা মানতেছে, বিরোধী দলীয়দের দাবি মানতেছে। আমাদের দাবিটা কোথায় গেল? আমাদের দাবিটা কোথায় নাই? তারই পরিপ্রেক্ষিতে আমরা যৌক্তিক আন্দোলনের জন্য এই রাজপথে নেমেছি। আশা করব সারা দেশের সব বেশ যেন আন্দোলন নেবে, কারণ ন্যায্য দাবির জন্যই আমরা নেমেছি। সামনে আচ্ছা, আপনাদের কিসের আসসালামু আলাইকুম। আমরা প্রথমত অটো পাস চাচ্ছি না, আমরা চাচ্ছি ক্লাস 10-এর উপর রিজাল্টের উপর ভিত্তি করে আমরা আমাদের রেজাল্ট দেওয়া হোক। তারপর আমাদের প্রথম আন্দোলনটা ছিল বৈষম্যের আন্দোলন। তারপর বৈষম্যের আন্দোলন ছিল। তারপর আমার ভাইরা হসপিটালে, আমি কেন পরীক্ষার হলে বসবো? দেশের আন্দোলন হয়েছে বৈষম্য, এটা কি বৈষম্যের মধ্যে পড়ে না? আমাদের আমার ভাইরা যুদ্ধ করেছে, আর আমরা বসে পরীক্ষার হলে এটা কি মানা যায়? আমাদের বাইরের জীবন থেকে 1 বছর করে নেওয়ার রাষ্ট্রের কোনো অধিকার নেই। এক দফা এক দাবি, আমরা চাই। আর নয় সময় নষ্ট, আমরা চাই সিদ্ধান্ত। আপনারা জানেন হয়তো আমরা বর্তমানে যে বৈষম্য শিকার হয়েছি, আমার জানা মতে আর কোনো ব্যাচ এই বৈষম্যের শিকার হয়নি। অতএব আমাদের এই যৌক্তিক দাবি এবং এসএসসির ভিত্তিতে আমাদের একটা সুষ্ঠু একটা রেজাল্ট করে দেওয়া হোক। আমাদের মেধা দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে যে এইচএসসি ব্যাচ 2024 আপনারা দেখছেন পরীক্ষা কিন্তু ফাইনাল শুরু হয়েছিল। ইতিমধ্যে দেশের একটা সংকটে, যার মধ্যে তাদের দাবি, তাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের অনেকেই ছাত্র ছিলেন, 24-এর ছাত্র ছিলেন, তারাও অসুস্থ এবং তাদের অসংখ্য ছাত্ররা আজকে আপনারা দেখছেন যে তাদের এক দফা দাবিতে তারা ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেছেন। আমরা এখানে সব ভাই বোনরা আহ্বান করছি, আমাদের যতদিন না পরীক্ষা বাতিল হবে আমরা আমাদের যে ভাইয়েরা অসুস্থ পরীক্ষা নষ্ট হলে তাদেরকে একসাথে নিয়ে বসবো। এ বাংলায় শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে। আমরা বৈষম্যের বিরুদ্ধে আছি। একজন পরীক্ষা বসবে, একজন বসবে না, তা হবে না। আমরা বদ্ধপরিকর, আমরা পরীক্ষা বাতিল না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বো না, রাজপথ ছাড়বো না। এক দফাই তাদের দাবি, সেটা হচ্ছে তাদের এইচএসসি 2020 পরীক্ষা যেটা শুরু হয়েছিল সেটা বাতিলের দাবি। অনেকে বলছিলেন যে প্রশ্নপত্র কিছুদিন আগে বলা হয়েছে যে অনেকটা আগুনে পুড়িয়ে গেছে এবং সবাই লাইনে চলে আসুন, সুশৃঙ্খলা বজায় রাখুন, সুন্দরভাবে দাঁড়ান। আর আমাদের বোনেদের সবাই দাঁড়ানো সুযোগ করে দিন, তাদের কাছে সবাই একটু রাখুন। আর সবাই সুন্দরভাবে দাঁড়ান, লাইনে আসুন, সামনে সবাই লাইনে আসুন, সবাই লাইনে আসুন, সঠিকভাবে দাঁড়ান, ভুল হয়ে না বললে সুন্দরভাবে। জি
সরকারি মদন মোহন কলেজ। আমাদের আজকে এক দফা কর্মসূচি দাবি, আমাদের এই এক দফা কর্মসূচির দাবিতে আমরা এইচএসসি পরীক্ষা জি পরীক্ষা বাতিলের দাবি। আমাদের পরীক্ষা শুরু হতে 1 মাস এখনো লেট হবে, এর মাঝে আরও পরীক্ষা শেষ হইতে আমাদের প্রায় 2 মাস লেগে যাবে। আমরা চাচ্ছি না যে আমাদের এই লাইফ থেকে আমরা 2 মাস মানে ইয়ে করতে। দর্শক, আপনারা দেখছেন আমার ভাই হাসপাতালে, আমি কেন হলে। আরেকজনের হাতে দেখছেন আর নয় সময় নষ্ট, আমরা চাই সিদ্ধান্ত। সব ব্যাচকে ভালোবাসা, 24কে কেন অবহেলা, এক দফা এক দাবি না মেনে কই যাবি। আসলে অনেকেরই অনেক চন্দ্র লেখে তাদের প্রতিবার আমরাই কেন, অর্থাৎ লেখটা ছিলেন মনে প্রতিবার আমরাই কেন। তো দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমাদের এইচএসসি যে 24 ব্যাচ আছে, অটোপাসের জন্য আমরা আজকে নেমেছি। আপনারা জানেন আমাদের কয়েকদিন আগে দেশ স্বাধীন হয়েছে, আমাদের অনেক বাইরেরা এইচএসসি পরীক্ষার্থীরা তারা আন্দোলনে যোগদান করে আহত হয়, এখন হসপিটালে রয়েছেন। আমরা তাদের রেখে কীভাবে পরীক্ষা দেব? এর মধ্যে আমাদের এইচএসসি দিয়েছে 1 মাস পরে, দিতে আরও 1 মাস 2 মাস চলে যাবে। তারপর আমরা কীভাবে 1 বছর আমাদের গ্যাপ, পুরোটাই বছর আমাদের গ্যাপ পড়ে গেছে। আমরা এত সময় অনেক বাইরে অ্যাডমিশন নেবে, আমরাও অ্যাডমিশন নেব, এই সময়ের ভিতরে আমাদের 1 বছর পুরো লস হয়ে যাবে। এজন্য আমরা যে চাচ্ছি দ্রুত সময়ে আমরা পরীক্ষাটা শেষ করে দেওয়ার জন্য। পরীক্ষা মনে হয় অটোপাস দিয়ে আমাদের পরীক্ষাটা সাবরান সরকারি কলেজ, আমরা সাবরান কলেজ এক দফা কর্মসূচি অটোপাস দিতে হবে আমাদেরকে। আমাদের অনেক ভাই হাসপাতালে, তারা না আসলে আমরা কিভাবে পরীক্ষা দেবো? জি একদম। আমরা কিভাবে পরীক্ষা অনুষ্ঠিত করবো? আমাদের অনেক ভাই হাসপাতালে এখনো, দরকার হলে আমরা শিক্ষা বোর্ড ঘেরাও দেবো। জি না। দর্শক, অনেকের এই বক্তব্য, ছাত্ররা আপনারা দেখছেন তারা বলছে যে আমার ভাই এখনো অনেক, তো অনেকেই তাদের বক্তব্য এক দফা দাবি, তারা তাদের পরীক্ষা বাতিল না করে পরীক্ষাতে অংশগ্রহণ করবেন না। তো এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট 2000 এইচএসসি 2024 ব্যাচের যে তাদের এক দফা দাবির কর্মসূচি থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সরাসরি সম্প্রচার রয়েছিলাম।